কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা কয়েকটি স্ত্রীলোক মায়ের কাছে এসেছেন। তন্মধ্যে দুজন গৈরিকধারিণী। গৈরিকধারিণীদের মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা: বলো। গৈরিকধারিণী: মূর্তি পূজায় কিছু সত্য আছে কিনা? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা: তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন, কিন্তু গৈরিকধারিণী একেবারে নাছোড়বান্দা। তখন মা বললেন, তিনি যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল। কথায় কথা বেরুলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়? আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকম বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তারা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা: কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তারা যে মিষ্টি এনেছিলেন ইতপূর্বেই শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলাম। একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, এই গো পটলডাঙ্গার গাড়ি এসেছে বলছে, এখনই এলো? ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালি ভোগ দিলেন এবং কিছু প্রসাদী জলের গ্লাসটি এবং দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে, কারণ পূজার পরেই মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সহিত বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে গাড়োয়ান দিক করছে, আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন। শ্রী শ্রী মা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারো সহিত ভালো করে কথা বলতে পারলুম না। সারা রাতও ওইভাবে কেটে গেল।